নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকাল টেবিলের পেপার কিন্তু চেঞ্জ করে ফেলেছি। মানে এই পেপারটা তো ওয়ার্ড্রোবের উপরে ছিল, ওখানে রেখেছিলাম। এটা একটু গরমের তাপে গুলিয়ে গুলিয়ে যায়, এ কারণে তো মামনির বাবা বলছে এখানে ভালো লাগছে না, যেখানেটা সেখানে রেখে দিও। তো আমি আবার এখানে রেখে দিলাম। আর হচ্ছে ওয়ার্ড্রোবের পরেও যেটা ছিল সেটা দিয়ে দিলাম। মানে এখানে তো খাই না, বলছে যে এখানে তো আমরা খাই না। আর মানে গরম তরকারি যখন ভাত তরকারি রাখা হয় তো নিচে তো ওইগুলো দেওয়া হয়, নিচে যে গোলগুলো এগুলো আছে ওইগুলো তো দেওয়া হয়। তো এ কারণে আবার টেবিলের পেপারটা জায়গায় দিলাম, মানে ওইখানে ভালো দেখাচ্ছিল না এই কারণে। তো এদিকে মামনি ঘুমিয়ে আছে, দেখতেই পাচ্ছেন, উঠেনি এখনও। আর ওর বাবা তো অফিসে গেল, আর আমাদের জন্য পড়াটা দিয়ে গেছে, তারপরে ও হোটেল থেকে খেয়ে চলে যাবে, মানে সময় নেই, নাহলে বাসায় খেত। আর সকালে না মানে ওই রান্নার এটা করিনি, বলতে একটু শরীরও মানে অসুস্থ অসুস্থ মতো হালকা পাতলা, তো এ কারণে একটু দেরি করে উঠেছি। উঠে যে পেপারগুলো চেঞ্জ করলাম, ঘর বাড়িগুলো ঝাড়ু দিলাম, বাসি কাজ টুকটাক করলাম আর কি। আর এদিকে পড়াটা দিয়ে গেছে, আমি মামনিকে ঘুম থেকে উঠালাম। আর পড়াটা খুব পছন্দ, তো এ কারণে ডাকলে কিন্তু উঠে গেছে। আর 4টা পড়াটা দিয়ে গেছে, মানে দুইটা দুইটা দুজনের। আর ওদিকে ডাল আর সবজি একসাথেই দিয়ে গেছে। তো এখন পড়াটা খেয়ে নিব, তারপরে অন্য কাজ বাজ করবো আর কি। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে, খাওয়ার সাথে সাথে তো কাজ করা ঠিক না, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে 20 মিনিটের মতো, তো তারপরে কাজ বাজ শুরু করব। আপনারা দেখতে থাকুন। আর আমি মামুনিকে কিন্তু খাইয়ে দিচ্ছি, ও মানে হাত দিয়ে খেলে দেরি করবে, আবার মানে এখানে সেখানে ফেললেও টুকটাক করে পড়ে সবজি তরকারিগুলো, এ কারণে আমি খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি। নিচে কিন্তু পাটি মানে বিছাইনি, এভাবেই খেয়ে নিচ্ছি দুজনে। আর এদিকে দেখতেই পাচ্ছেন বেডটা গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। এই যে সুন্দর করে বেডটা গুছিয়ে নিয়েছি ঝেড়ে ঝুড়ে। আর এখন পুরো রুমটাই টুকটাক করে পরিষ্কার করে নিব, মানে সব জায়গাগুলো হালকা পাতলা করে। এদিকে মামুনির জন্য দুধও গরম বসিয়ে দিয়েছি, কারণ দুধটা তো ঠান্ডা হতে দেরিও হয়। আর এদিকে এই যে মাছ ভিজিয়ে দিয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একবার দেখিয়ে দিলাম, সব জায়গাগুলো কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিব, দিয়ে তারপরে মানে অন্য কাজ শুরু করবো। এই যে আর এই পেপারগুলো কেটে কেটে রেখেছে, ওই যে রেক্সিন পেপারগুলো উঠালাম না, তো ছোটো ছোটো ওই আমি তো ওখানে একটা অর্ডার পেপারে দিয়েছি, প্লাস্টিকের অর্ডার পেপারে একটা দিয়েছি, আর দুইটা আছে সেগুলো রেখে দিয়েছিলাম, পাট পাট করা ছিল। তো ও অল্প একটু নিয়ে এই যে কেটে কেটে খেলা করছিল। তো আমি এই জন্য সব কিছু এই যে ঝেড়ে ঝেড়ে এখন পরিষ্কার করে যেয়ে তারপরে রান্নাবান্নার কাজটা শুরু করব। আর স্নান করার আগে ঘরটা মুছবো, এখন আর মুছবো না। তো এই যে সব কিছু কেটে সবজি কেটে রেডি করে নিলাম। এদিকে চিংড়ি মাছ আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ তো কাটলাম, কাঁচকলা আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মানে রাত্রে তো রুটি খাবো, তো এ কারণে 3 পিস মাছই নিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা হচ্ছে রাত্রে রুটি খাবো, অল্প একটু দুপুরে খাবো। আর রাত্রে রুটির জন্য এই মানে মিষ্টি কুমড়ার তরকারিটা মানে একটু ঘটো ঘটো মতো আঠালো মতো আর কি, এক ভাজাও হবে না, একটু খুন্তি দিয়ে করে দিব আর কি, ভেঙে ভেঙে দিয়ে আঠালো মতো হবে তরকারিটা। এই যে তারপরে তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেলেন কি কি দিলাম। আর চিংড়ি মাছ তো আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিলাম। এদিকে মামনির কিন্তু দুধ খেতে দিতে, এই যে দুধটা খেতে দিলাম। এখন 11টা কত বাজে আর কি, মানে 11:30 বেজে পারিনি। তো খেয়ে নিচ্ছে আর বলছে যে একটু গরম আছে কিন্তু, একটু গরম আছে কিন্তু। আর এটা খেয়ে অল্প একটু রেস্ট নিয়ে তারপর স্নান করে ফেলবে। প্রতিদিন এরকমভাবেই করে আর কি। তো পুরো রান্নার ভিডিওটা আর করেনি। এই যে আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করে নিলাম কীরকম করে, তো দেখতেই পেলেন। আর দিকে কাঁচকলা আলু দিয়ে মাছের তরকারি, সাথে আমি কিন্তু বড়াও দিয়েছি, 3 জনের 6টা বড়া দিয়েছি, মানে দুইটা দুইটা করে। আর এদিকে কারেন্ট ছিল না, এ কারণে ভাত বসিয়ে দিলাম ওখানে। আর মানে কারেন্ট না আসেনি, আসবে না তো বুঝতে পারিনি, 9:30টার দিকে গিয়েছিল, তো এ কারণে ভেবেছিলাম আসবে। আর মানে যে জল ধরে রাখবো তো আমার খেয়াল ছিল না, ভাত বসিয়ে দিয়ে তারপরে দেখি জল নাই, তখনই কিন্তু মনে আসছে যে কারেন্ট আসলে জল আসলে তার সব কিছু পরিষ্কার করেছিলাম। আর এখন সন্ধ্যার পরে ক্যামেরাটা একটু অন করলাম, মামুনিকে এই যে পড়তে বসিয়েছি আর একটু দুধ খেতে দিলাম। তো ওকে একটু পরিয়ে তারপর রাত্রের জন্য রুটি বানাবো। এই যে রুটিগুলো বেলে নিয়েছি, এখন ভেজে নিব। আর বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে আছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।